হ্যালো বন্ধুরা, আজকে একটা স্পেশাল এপিসোড নিয়ে চলে এসেছি। তো সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রান্নার সাথে সাথে একটু ব্লগও তোমাদের সাথে শেয়ার করলাম। রাখির দিনে আমার ছেলে মেয়ে কী করেছে। তো চলো দেখে নিই একটা ছোট্ট ভিডিও। খুব মজা করে কাটিয়েছিলাম রাখির দিন আমরা। প্রথমে আমি পেঁপে, আলু, সয়াবিন কেটে নিয়েছি আর আটাটা মেখে রেখে দিয়েছি। আজ তোমাদের সাথে শেয়ার করব পেঁপে, আলু, সয়াবিনের তরকারি বা রসা, যাই বলতে পারো। তো প্রথমে প্রেসার কুকার বসিয়ে দিলাম আর সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর একটা এলাচ দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব ভালো হয়। এরপর যে পেঁপে আর আলুটা কেটে রেখেছিলাম আগের থেকে সেটা দিয়ে দিলাম। পেঁপে আলু একই ধরনের সবজি, তাই একসাথেই দিয়ে দিলাম। আগে আলু তারপরে পেঁপে দিলাম না, সেদ্ধ হতে দুটোরই একই টাইম লাগে। এরপর আদা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। আজকে এটা নিরামিষ রেসিপি আমি শেয়ার করছি। হলুদ দিয়ে দিলাম আর ভাজা মশলা দিয়ে দিলাম। জিরে ধনে ভেজে রেখেছিলাম বাড়িতে, সেটা দিয়ে দিলাম। তোমরা এতদিন জেনেই গেছো, আমি কিন্তু আমার রান্নাতে সবসময় ভাজা মশলাই ব্যবহার করি। বাইরের গুঁড়ো মশলা আমি ব্যবহার করি না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সয়াবিনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, সেটাও মিশিয়ে দিলাম। খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায়। একদম হাতে সময় না থাকলে নিরামিষ দিনে এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দুটো সিটি বেজে গেলেই বন্ধ করে দেবো সিটিটা। বাস রেডি হয়ে গেল আমার পেঁপে আলুর রসা সয়াবিন দিয়ে। এই রান্নাটি আমার ছোট থেকে ভীষণ প্রিয় একটি রান্না। আমাদের বাড়ির পেঁপে গাছ ছিল আর মা খুব সুন্দরভাবে সয়াবিন দিয়ে এই তরকারিটা বানাতো। আমার ছোটোর থেকেই খুব ফেভারিট একটা তরকারি। আমি এটা শুধু মুখেও খেতে খুব ভালোবাসি ছোটোর থেকেই। নুন ঠিক হয়েছে কি না আমাকে মা মাঝে মাঝেই দিয়ে দিত। তো দেখলে আটা আমি মেখেই রেখেছিলাম আগের থেকে। আমি কিন্তু আজ ময়দার লুচি বানাচ্ছি আটার লুচি। আর এই যে অনুষ্ঠানে লুচি হওয়াটা আমাদের ছোটোবেলার থেকেই মাস্ট ছিল বাড়িতে। লুচির এই যে তেলের লুচির যে গন্ধটা না, আগে তো রান্না করতাম না, কিন্তু ওই যে মা ভাজতো ওই গন্ধটা গোটা ঘর মোমো করতো। খুব একটা উৎসব আমেজ তৈরি হয়ে যেত তাতে। এরপর কড়াইয়ে আমি লোহার কড়াই নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। একটা করে করে লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। এই যে লুচির ভাজার গন্ধ একটা উৎসবের আমেজ তৈরি করে বাড়ির মধ্যে। দারুণ লাগে, খুব আনন্দ হতো এরকম মা যখন লুচি ভাজতো। তো সেই ছোটোবেলার স্মৃতি আজ খুব মনে পড়ে যাচ্ছিলো। এরকমভাবে আমিও আজ সেলিব্রেট করলাম ছোটো বাচ্চাদের সাথে ভাইফোঁটার দিনটা। এই ভাইফোঁটার দিন বলছি, রাখির দিনটা। আমার তো ভাইফোঁটার দিনই মনে হচ্ছে আজ, যেহেতু বাঙালিদের আমাদের ভাইফোঁটা। এরপর গরম মশলা দিয়ে দিলাম। জলটা একটু আমার বেশি লাগছিল, তাই একটু আমি জলটা কমিয়ে নিচ্ছি। কিন্তু লুচির সাথে এই জলটা কিন্তু পারফেক্ট একদম। তো হয়ে গেল আজকের এই লুচি আর আলু পেঁপের তরকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। আর আমার চ্যানেলের এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এই দেখো ওরাও রেডি হয়ে গেছে স্নান টান করে। এরপর ভাই প্রদীপ জ্বালিয়ে নিল আর দিদি ভাইকে ঠিক মতো করে যত্ন সহকারে পরিবেশন করে দিচ্ছে। বানিয়ে আমি দিয়েছিলাম, দিদি আবার সামনে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে ভাইকে। মিষ্টি এনেছিল ওর বাবা, সেই মিষ্টিটাও সাজিয়ে দিচ্ছে। তো অন্য দিন তো শুধু রান্নাই শেয়ার করি তোমাদের সাথে, আজ ভাবলাম একটু তোমাদের সাথে আমাদের রাখির দিন আমরা কেমনভাবে কাটালাম
সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। দিদি প্রথমে যে রাখিটি নিজে হাতে করে বানিয়েছে সেই রাখিটি যত্ন সহকারে পরিয়ে দিল। এবার ভাই বোনের দুষ্টুমি দেখো, দিদি ভাইকে কিভাবে প্রদীপের শিখা মাথায় দিচ্ছে। ধান আর ফুল দিয়ে দিয়েছে। আমি সময় পাইনি দুব্বো তুলে আনার, তাই দুব্বোটা রাখা নেই। এরপর দিদি বলছে আমাকে প্রণাম কর। দিদিকে ভাই প্রণাম করছে। আসলে আমার মেয়েও তো খুব ছোট, ওকে প্রণাম করার কেউ নেই, ওর সবাই দাদা আর দিদি আছে। তাই এই রাখির দিন বা ভাইফোঁটার দিন ও খুব উদগ্রীব হয়ে থাকে নিজের ভাইয়ের কাছ থেকে প্রণাম পাবার আশায়। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা দিদিরই অধিকার। তো ওদের এই মজাতে আমি ওদের দেখি আর নিজের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমিও আমার বোনের সাথে কত দুষ্টু মিষ্টি এরকম স্মৃতি কাটিয়ে এসেছি। এরপর দোকান থেকে যে রাখিটি কিনে এনেছে ভাইকে অতি যত্নে পরিয়ে দিচ্ছে। যত্নে থাকুক ওদের ভালোবাসা, আশীর্বাদ করুন ওরা যেন অনেক বড় হয়। এই কামনা নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম আজ রাখি স্পেশাল একটি ভিডিও। দেখুন, এরপর বলবে আবার আমাকে তুই প্রণাম কর। এই হচ্ছে ছোটোবেলার ভাই বোনের ভালোবাসা। দিদি অতি যত্নে ভাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, একটু লুচি ছিঁড়েও খাইয়ে দিচ্ছে বড় দিদি। সারা বছর যতই মারপিট ঝগড়াঝাটি করুক, এই ভাইফোঁটা আর রাখি এই দুটো দিন কিন্তু ওরা খুব যত্ন সহকারে আনন্দের সঙ্গে পালন করে। জল খাইয়ে দিচ্ছে। আশীর্বাদ করুন ওরা যেন অনেক বড় হয়। দুজনের টাকা জমিয়ে পিগি ব্যাংকের দুজনকার জন্য গিফট কিনেছে। ওদের রিকোয়ারমেন্ট ছিল এবারে একটা ভালো বোতল নেবে। তো আমি অর্ডার করে দিয়েছিলাম অনলাইনে, ওরা নিজের পিগি ব্যাংকের টাকা দিয়ে এগুলো কিনেছে। ওর বাবা মাঝে মাঝেই ওদের হাত খরচার টাকা দেয়, সেই টাকা জমিয়ে ওরা এই পিগি ব্যাংকে জমিয়ে এই বোতল কিনেছে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভাই আর দিদিকে ভালোবাসায় ভরিয়ে দেবেন। ভাইও সারপ্রাইজ গিফট রাখতে কিন্তু ভোলেনি। দিদির বোতলে একটা ছোট্ট চকলেট, নিজের যেটুকু দেওয়া যায় সেইটুকু অনুযায়ী একটা ছোট্ট চকলেট দিয়ে রেখেছে। দিদি এর আগে এই চকলেট অনেকবার খেয়েছে, তাই বলছে আবার তুই এই চকলেটই এনেছিস। তো ফটো তোলার জন্য দুজনকে বসিয়ে রেখেছিলাম, আমি কিছু ক্লিক করেছিলাম ওদের, আর তারপর ওরা ওরকম করছিল। এরপর সন্ধ্যাবেলায় আমরা গিয়েছিলাম আরও দুটো দাদাকে, সারু গিয়েছিল রাখি পরাতে। তো এই যে দাদা, এই দাদার বিয়ের ভিডিও আমি কিন্তু দিয়ে দিয়েছি। যখন ও রাখি পরাচ্ছিল সেই ভিডিওটি মনে হয় ওঠেনি, আশীর্বাদের ভিডিওটি উঠেছে, তাই আমি রাখি বাঁধার ভিডিওটি ছবির মাধ্যমে দিয়ে দিয়েছি, ভিডিও করে দিয়েছি একবারই। আমার মেয়ে এই দিনটা খুব খুশি মনে কাটিয়েছে, খুব আনন্দ করেছে, ও খুব ভালো লেগেছে এই দিনটি। আজকালকার ছেলে মেয়েদের এত পড়াশোনার চাপ, তার মধ্যে একটু সময় বের করে ওদেরকেও একটু এনজয়মেন্ট দরকার ওদেরও। তাই এই ছোট ছোট উৎসবগুলো আমাদের অবশ্যই পালন করা উচিত সব বাবা মাদেরই। তারপর আরেকটি দাদা, ওর পিস্তত দাদার বাড়ি গিয়েছিলাম, ওর পিস্তত দাদাকে ও রাখি বেঁধেছে, প্রণাম করছে। অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।